হাই বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেগুলার লাইফ উইথ শৈলধর চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। আমি আজ যেই বলতে পারো ফুডটা বা ফুড রেসিপি তোমাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে তরমুজের শরবত। তরমুজের শরবত তো আমরা সচরাচর খুব কম খাই গরমকাল ছাড়া। আর বৈশাখ মাস তো পড়ে গেছেই অলরেডি বলতে পারো। আর বলতে পারো অলরেডি নীল ষষ্ঠী বা আদার্স যেসব অকেশানগুলো ছিল চলে যাচ্ছে। তো আমি সেই জন্যে ঈদ ছিল যে আর কিছুদিন আগে ঈদ ছিল, ঈদের তো এখন তো আমরা সবাই জানি যে খুব ফল খাওয়া হয়। তো সেই অনুসারে আমি আজ তোমাদের সামনে পরিবেশন করছি তরমুজের শরবত। তো তরমুজ তো খাওয়াই হয়, সচরাচর আমরা সবাই খাই, মেয়েরা তো খুব খেতে ভালোবাসে বা এই গরমে তো খুব ভালো ফল বলেই পরিচিত তরমুজ। তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি দানা ছাড়িয়ে প্রত্যেকটা তরমুজকে কেটে কেটে ছোট করে ফিরে এলাম আবার। এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি, কাটা তরমুজগুলোকে আমি এখানে মিক্সার জারে ফেলে দিয়েছি। এবার মিক্সিটা চালিয়ে মিক্সারটা চালিয়ে পেস্ট বানাবো। পর তোমাদের সামনে আমি তো তরমুজ কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম আমি মিক্সার জারে মিক্সিং করে অলরেডি জুস বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো সামান্য ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট আমি অল্প অল্প দিচ্ছি, আপনারা বা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দেবে। আমি অনেকটা দিয়ে দিয়েছি, আমি এটা ছুরি দিয়েই দিলাম, আমাদের স্বাদ অনুসারে তোমরা দেবে। আমি এটা অল্প করে করেই অনেকবার দিলাম, অনেকটা হয়েছে বলে। একটা গোটা তরমুজে তো তোমরা জানোই বন্ধুরা যে কিরম টাইপের বা কিরম পরিমাণে তোমাদের লাগে লবণ বা চিনি। এবার দেবো চিনি। এবার দেবো চিনি। দিয়ে দিলাম। আমরা এবার এটাকে মিক্সিং করব। মিক্সিং অনেকটাই হয়ে গেছে, তোমরা আলাদা করে একটু চামচা নিয়ে টেস্ট করে দেখতে পারো। দিয়ে দিলাম। এবার এটাকে আমি রাখবো ফ্রিজে। ফ্রিজে রাখবো। এখন রাখছিস কেন? এখন এটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে দিলাম। যখন তোমরা পরিবেশন করবে এর মধ্যে সামান্য তোমরা বলতে পারো যে তোমরা সামান্য বরফের কুচি বা হচ্ছে সামান্য ক্রিম দিয়ে পুদিনা পাতা দিয়ে সার্ভিং করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা আজকের মতো এখানে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশান বেল সাবস্ক্রাইব করে অলরেডি অন করে রাখবে সব ধরনের ভিডিওস নোটিফিকেশান পাওয়ার জন্যে। তো আমি তোমাদের আরও বেশ কিছু ফুডের রেসিপি বা আরও বেশ কিছু শর্টস বা রেসিপি বা কিছু হোম কেয়ার বা বিউটি রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস করেও জানাও আমাকে যে দিদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে, এরকম ধরনের ভিডিও দিলে আমার খুব ভালো হয়। তো আমি তোমাদের সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ রেখো, আর পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো অলওয়েজ। ততক্ষণ টাটা।